এই রোজায় ইফতারে বাড়িতেই বানিয়ে ফেলুন মজাদার আলুর চপ। আমার মা বলতো দোকানের আলুর চপ নাকি বাসি পচা তেলে বানায়। ওদের আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কোনো কিছুই নাকি স্বাস্থ্যসম্মত হয় না। আজকে আমি আপনাদের জন্য আলুর চপের রেসিপি নিয়ে এসেছি। আমি জানি আপনারা কম বেশি সবাই এটি বানাতে জানেন, তবুও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটি শেয়ার করলাম। প্রথমে আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি হাত দিয়ে ম্যাশ করেছি। এরপর শুকনা মরিচ ভেজে অল্প কিছুটা লবণ দিয়ে, অল্প কিছুটা না, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনা মরিচের সাথে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ঘরে খুব সিম্পলভাবে আলুর চপ যেভাবে বানায় সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে এতে আমি একটি চাট মশলা ব্যবহার করছি। চাট মশলাটাও আমার বাড়িতেই বানানো। আপনারা যদি চাট মশলার রেসিপি চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার আপনাদের বাসায় যদি চাট মশলা না থাকে বা সময় স্বল্পতার জন্য আপনারা চাট মশলা বানাতে না পারেন, তাহলে আপনারা রাঁধুনির যে চটপটি মশলাটা আছে সেটিও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপাদান ছবির মতো খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটিকে ফলো করেননি, তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। এবং যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন কোনো রেসিপি চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোট ছোট চপের আকার করে নিচ্ছি। এবারে বেসন গুলে নিব। বেসন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং সামান্য চালের গুঁড়া দিয়ে আমি একটি ব্যাটার বানিয়েছিলাম। এবার বেসনে চুবিয়ে আলুর চপগুলো মুচমুচে এপিটোপিট ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলুর চপ।